দিনটা ছিল ১৬ই জানুয়ারি। আমরা এই রেস্টুরেন্টটায় গেছিলাম আমার বয়ফ্রেন্ড তন্ময়ের বার্থডে সেলিব্রেট করতে। পুরোটা বেশ ফাঁকাই ছিল, আমরা এরকমই একটা অ্যাম্বিয়েন্স চাইছিলাম। ওকে আমি অনেক দিন ধরেই বলছিলাম স্মোক করা আর অতিরিক্ত চা খাওয়া ছাড়তে। ও যাতে শুনতে বাধ্য হয় তাই ওকে আমি এরকম একটা কেক দিয়েছিলাম। ও বেচারা বুঝতেই পারছিল না ওকে আমি উপহার দিচ্ছি নাকি অপমান করছি। সাথে দিয়েছিলাম একটা স্মার্ট ওয়াচ আর জিনিয়া ফুলের বুকে। প্রথমে আমি ওকে মিষ্টি ফুলের তোড়াটা দিয়ে একটু স্পেশাল ফিল করালাম। তারপর শুরু হলো আমাদের সেলিব্রেশন পর্ব। চলে এসেছিল আমাদের হেলথ ড্রিঙ্ক, যেটা পান করে আমরা চাঙ্গা হয়ে গেছিলাম। এর মধ্যে রয়েছে উচ্ছে আর করলার রস। খেতে তেতো হলেও মনের জন্য কিন্তু এই ড্রিঙ্ক ভীষণ উপকারী। নাক চেপে ধরে চিয়ার্স বলে ঢক ঢক করে গিলে নিলাম আমরা এই ভেষজ পানীয়। তারপর শুরু হলো কেক কাটিং পর্ব, বয়স বাড়া সেলিব্রেশন যাকে বলে আর কি। ও আমাকে আর বোনকে বলছিল জোরে জোরে চিয়ার আপ করতে। বেচারা আসলে অনেকটা তেতো হেলথ ড্রিঙ্ক খেয়ে ফেলেছিল, তো তাই একটু উত্তেজিত হয়ে গেছিল। এদিকে এত তেতো হেলথ ড্রিঙ্ক খেয়ে আমার এনার্জি লস হয়ে গেছিলো। আমার মুখের টেস্ট বদলানোর জন্য ও আমাকে এই বাটারস্কচ ফ্লেভারের কেকটা একটু ভালোবেসে খাইয়ে দিল। আসলে ও আমাকে আগে না খাইয়ে নিজে কিছু খাই না, জানি না কখনো বিষ খাওয়ার ইচ্ছে হলে এরম করবে কিনা। তারপর একটু বোনকেও কেক খাইয়ে দিল। ভালোবাসা ফেরত দেওয়ার জন্য আমি আর বোনও ওকে একটু করে কেক খাইয়ে দিলাম। আমি জানি এই যে আমাদের হাত থেকে ও কেকটা ঠোঁটে ছোঁয়ালো, এরপরও এই কেক আর মুখেও তুলবে না। তারপর আমরা অর্ডার করেছিলাম একটা ফিশের আইটেম, যেটা খেতে সত্যি অসাধারণ ছিল। ও প্রথমেই আমার বোনকে খাওয়ালো, না হলে আমার বোন ফোন নিয়ে যে কঠিন তপস্যায় বসেছিল তা কখনো ভাঙতো না। তন্ময় মুখে দিয়েই বলল, আহা, মনে হচ্ছে জেলিফিশ আর হাঙর মাছের যুগলবন্দি। এমন মাছের প্রিপারেশন আমরা জীবনেও খাইনি। এত কিছুর মধ্যেও কিন্তু বোন ধ্যানে মগ্ন, জানি না ফোনের ওপারে দেবতা নাকি অবদেবতা। তারপর আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে টিপস দিয়ে এবার বাড়ির দিকে চললাম। বেরোনোর আগে আমরা একটু ফটো সেশন করে নিলাম। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।